নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি বানাবো বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে তরকারি। অসম্ভব টেস্ট হয় এই তরকারিটার। শীতের সময় এটা আমরা চুনো মাছ দিয়েও বানাই। তো আজকে বাটা মাছ দিয়ে বানাবো। তার জন্য নুন মাখিয়ে রেখে দিলাম, পরে ভাজবো। এখানে বেগুন, আলু আর সজনে ডাঁটা নিয়েছি। কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আলু, সজনে ডাঁটা সবই একই সাইজ মতো কেটে নিয়েছি। তো সজনে ডাঁটাকে আলাদা করে রেখে দেবো, আর বেগুন আর আলুগুলোকে নুন মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো নুন। নুন মাখিয়ে আলু আর বেগুনটাকে আমি এখন রেখে দিচ্ছি। আগে মাছটা ভেজে নেওয়ার পর তারপরে বেগুন আর আলুগুলোকে ভাজবো পরপর। এরকম মানে বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা, আলু বেগুনের তরকারি গরম ভাতে অসাধারণ লাগে। শীতের সময়ের বেগুন বা সজনে ডাঁটা সবের টেস্ট একটু আলাদা রকমই হয়, খুব সুন্দর লাগে খেতে। অন্য সময় যতই বানাই না কেন, বেগুনের এত মিষ্টি স্বাদ এই শীতের সময় যতটা হয় অন্য সিজনে কিন্তু হয় না। তো দেখুন কথা বলতে বলতে বড় ফ্রাইং প্যান বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছিলাম গরম করে, আর বাটা মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব মাছগুলোকে। খুব একদম মচমচে লাল করে ভাজবো না, তো যেভাবে আমরা মাছ ভাজি নর্মালি সেভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মাছই আমি তুলে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে আরও আরও একটু আমি তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি বেগুনটাকে ভেজে নেব প্রথমে। আপনারা যদি এইভাবে বানান, আমি যেভাবে করছি, এমনি নর্মালি সব সবজি একসঙ্গে তুলে দিলে সেই টেস্ট কিন্তু হয় না। বেগুনটার আমার ভিডিওটা কাট হয়ে গেছে, তো কিছু করার নেই। বেগুনটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম আলু। আলুটাকে আমার ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার সঙ্গেই কিন্তু সজনে ডাঁটাকে আমি দিয়ে দিলাম। সজনে ডাঁটা একটু এপিট ওপিট করে নেড়ে নেব আলুর সঙ্গেই। আলুটাকে তুলে দিলেও পারতাম, কিন্তু দেখলাম একসঙ্গেই হয়ে যাবে, তার জন্য আমি দিয়ে দিলাম আলুর সঙ্গেই। তো আলুগুলো আর সজনে ডাঁটা দুটোই প্রায় ভাজা হয়ে এসছে, তবে সজনে ডাঁটা আর একটু ভাজা হবে। সজনে ডাঁটাতে আলাদা করে কোনো নুন দেওয়া হয়নি। এবারে দেবো আলুটাকে তুলে নেওয়ার পর। আলুটা আমি এবারে বেগুনের থালাতেই তুলে রেখে দেবো। দেখুন বেগুনটা কিন্তু ভেজে আমি অলরেডি তুলে রেখে দিয়েছি। তো ওটা আমার স্কিপ হয়ে গেছে, কিছু করার নেই ভিডিওটা। তো এখন আমি সজনে ডাঁটাটাকেও ভালোভাবে আমি নুন দিয়ে ভেজে নিলাম। এরপরে আমি কড়াইতে তরকারিটা বসাবো, এর জন্য দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সেটা মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, তারপরে দিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে কিন্তু অবশ্যই দেবেন। কালো জিরেতে একটা দারুণ স্মেল হয়, আর গন্ধটাও খুব সুন্দর হয় এবং খেতে টেস্টও হয়। দেখুন ফোড়ন আমার রেডি হয়ে গেছে। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, আর আপনারা এভাবেই পেস্ট করেই নেবেন পেঁয়াজটা, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু এটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন হলুদ, আর দিয়ে দেবো একটু পরিমাণ জিরের গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে এবারে কষাবো। মশলাটা দেখবেন যতটাই সুন্দর হবে কষানো, একটু ধৈর্য নিয়ে করতে হয়, আস্তে সুস্তে করতে হয়। তাড়াহুড়ো করলে কিন্তু মশলা পুড়ে যাবে, টেস্টটা ভালো থেকে একদম মানে খারাপ হয়ে যাবে, টেস্টটা সেই স্বাদই পাওয়া যাবে না। কোনো জিনিস চুঁয়ে পড়ে গেলে তার কিন্তু সেই সঠিক যে টেস্ট সেটা কিন্তু আমরা পাই না। এবারে একটা আমি মিডিয়াম সাইজের ছোটো, মানে মিডিয়ামই বলবো, তো দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবারে টমেটোটাকেও ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একটু দিয়ে দিলাম জল। টমেটোর যে বাটিটাকে পেস্ট করেছিলাম তার থেকে একটু ধুয়ে জল দিয়ে দিলাম। মশলাটা এবারে ভালোভাবে কষতে দিয়ে দিচ্ছি। অনেকখানি কষানো হয়ে গেছে। ওপরতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তো লাল লঙ্কার গুঁড়ো দিয়েও ভালোভাবে এবারে একটু আমি কষিয়ে নিচ্ছি। সাধারণ রান্না তাকেও কিন্তু অসম্ভব সুন্দর করা যায়। তো দেখুন এখন দিয়ে দিচ্ছি আমি সর্ষের বাটা। সর্ষের বাটাটা কিন্তু আমি এটা ভালো করে মিহি করে পেস্ট করে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে তারপরে সর্ষে বাটাটা দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখবেন সাধারণ রান্নাকেও কিন্তু অনেক সুন্দরভাবে যদি আমি রান্না করি, তাহলে কিন্তু সেই রান্নাটা এতটাই সুন্দর হয়, তাতেই দেখবেন ভাত খাওয়া হয়ে গেছে।
কিন্তু আপনি যদি ধৈর্য না নিয়ে মন দিয়ে যদি না রান্না করেন, ভালো রান্নাটাও কিন্তু খারাপ হয়ে যায় তখন। আয়োজন যদি অনেক কিছুই থাকে তাতেও কিন্তু ঠিকঠাক হয় না। তো এবারে আমি দেখুন মশলা কষানোর পর আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা আর আলুটাকে। আলু আর সজনে ডাঁটাটাকেও ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। বেগুন আমি এখন দেব না, মানে ঝোলটা যখন ফুটবে তারপরে আমি দেব। এইভাবে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে একটু সামান্য জল দিয়ে এটাকে আমি আরেকটু কষিয়ে নেব, যাতে সজনে ডাঁটা সেদ্ধও হয়ে যায় এবং সুন্দরভাবে মশলাটাও ডাঁটার মধ্যে ঢোকে। তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। একটু চাপা দিয়ে দিলে সুন্দরভাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো অল্প কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আরেকটু নাড়ানাড়ি করে এবারে কিন্তু আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এইভাবে যদি মানে ভালো করে যদি রান্না করেন, আমি তো বলব এই রান্নাটা দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এখন আমি উপর থেকে বেগুনের ভাজাগুলো দিয়ে দিলাম। এটা আরেকটু আমি ফুটতে দেবো, তারপরে বাটা মাছগুলো দেবো। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর দেখুন নুন দিয়ে দিলাম কথা বলতে বলতে ঝোলের জন্য পরিমাণে। এখন হচ্ছে বাটা মাছগুলো উপর থেকে এবার একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এত সুন্দর হয় এই রান্নাটা, মানে কি বলবো, গরম ভাতের সঙ্গে একদম শীতের দিনে দারুণ। গরম গরম ভাত এই ঝোল, আর কিছুই লাগবে না। অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।